নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে বলবো 2025 সালের মেষ রাশির সম্বন্ধে। জীবনের প্রধান ক্ষেত্রগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে, শুভ অশুভ নিয়েও থাকবে এবং কি করবে, প্রেম, ভালোবাসা, লাভ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের আলোচ্য বিষয়। তোমরা শুনতে থাকো। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি 2025 সালে মেষ রাশি মানে তোমাদের রাশিগুলি কিন্তু মিলিয়ে নেবে যে কি হতে চলেছে তোমাদের। মেষ রাশির জন্য 2025 সাল মিশ্র ফলাফল নিয়ে আসবে। বছরের প্রথম ধাপটি বিশেষভাবে অনুকূল, তবে মাঝামাঝি সময় কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক অবস্থার, সম্পর্ক, স্বাস্থ্য এবং মানসিক স্থিতি, এই সব কিছুই বছরের বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হবে। ধৈর্য ও সতর্কতা বজায় রাখলে সফলতা নিশ্চিত হবে। আজকে তোমরা শুনতে থাকো এবং মিলিয়ে নাও। তোমাদের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। 1 নম্বর ক্ষেত্র কি বলবো? কর্মক্ষেত্র, পেশা। বছরের শুরুতেই বৃহস্পতির প্রভাব আপনার কর্মজীবনে নতুন সুযোগ এনে দেবে। বছরের শুরুতেই আপনি যারা নতুন চাকরি বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তারা সাফল্য পেতে পারেন এ বছরে। ব্যবসায় লাভজনক চুক্তি ও নতুন অংশীদারিত্ব হতে পারে এবছর। মার্চ থেকে মে পর্যন্ত নতুন প্রকল্প শুরু করার জন্য শুভ সময়, এটা মাথায় রাখবেন। মার্চ টু মে এই সময়টা কিন্তু দারুণ। এবং আমি যদি বলি অশুভ দিক কি আছে, অশুভ দিকগুলি যদি আমি বলি, জুন থেকে রাহুর প্রভাব কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ও চ্যালেঞ্জ আনতে পারে। চ্যালেঞ্জ কিন্তু ভীষণভাবে আসতে পারে তোমাদের লাইফে। অফিসে সহকর্মীদের সাথে মতানৈক্যের আশঙ্কাও কিন্তু রয়েছে। একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে তোমাদেরকে। কি করবে, করণীয় কি আছে সেটা তো ভাবছো, তাই না? বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আমাদের সাথে পরামর্শ করো, বা তোমার যাকে ভালো লাগবে তাদের সাথে পরামর্শ করো। একটু জ্যোতিষ পরামর্শটা কিন্তু খুব দরকার। অফিসে সতর্ক থাকুন এবং নিজের কাজ নিজে পরিচালনা করুন। কাউকে ভার দেবেন না। কাউকে ভার দিলে এবং পার্টনারশিপ কোনো কাজ করলে একটু সমস্যা হতে পারে। জুন থেকে আগস্ট পর্যন্ত ধৈর্য ধরুন এবং প্রতিদ্বন্দ্বিতায় বিচক্ষণতার পরিচয় দিন। কেন, লাইফে এই বছরটাই চ্যালেঞ্জের বছর। লাইফটাই কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আসবে সমর্থ জায়গাটি। সবাই ভাবছে যে আর্থিক অবস্থা কি হতে পারে। আর্থিকের শুভ দিকগুলি নিয়ে আমি আলোচনা করব এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু আয় বৃদ্ধি হতে পারে তোমাদেরকে, এবং এই সময়টা তোমাদের জন্য শুভ সময়। কিছু শুভ কাজ করলে এই সময়টা কিন্তু তোমরা করতে পারো। সঞ্চয়ের জন্য বছরটি উপযুক্ত। এবছর জমি, সম্পত্তি বা শেয়ার বাজারে বিনিয়োগ থেকে ভালো মুনাফা আশা করা যায়। কেন, এই বছরটা কিন্তু অর্থের আগমন, অর্থ নিয়ে আসবে তোমাদের। এবার অশুভ দিকও কিছু আছে। শুভ দিক যেমন থাকে, তার অশুভ দিক আছে। রাত থাকলে তার দিন আছে, দিন থাকলে রাত আছে। খরচ বাড়বে, বিশেষ করে মে থেকে আগস্ট পর্যন্ত প্রচুর খরচা হয়ে যাবে। অপ্রয়োজনীয় কেনাকাটা আর ঋণ নেওয়া এড়িয়ে চলুন। ঋণে কিন্তু জড়িয়ে যেতে পারেন, কেন ঋণের বোঝা এ মাসে তোমাদের 25 সালে কিন্তু ঋণের বোঝাটা কিন্তু খুব। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকুন। এবার ভাবছেন কি করণীয়, কি করতে পারি? বাজেট মেনে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। মাথায় রাখবেন কিন্তু যতটুকু ইনকাম ততটুকুর মধ্যে চলাটাই উপযোগী, ঋণ একদম নয়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। মনে হচ্ছে না এটা কিনলে হয়তো আমি শোধ করে দিতে পারবো, লোনে এটা কিনলে হবে। নির্ভরযোগ্য কাউন্সিলরের পরামর্শ নিন। আর্থিক পরিকল্পনা করুন।
কাউন্সিলরটা খুব দরকার আপনাদের জন্য। একদম ভরসাযোগ্য একজন পার্সনকে খুঁজুন যে আপনাদেরকে গাইড করতে পারে। ভরসাযোগ্য সে পার্সন না হলে আপনাদের লাইফ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। পারিবারিক জীবন ও সম্পর্ক নিয়েও ভাবছেন যে কেন বলছেন, আমি নিশ্চয়ই বলবো তার শুভ দিকটা কি আছে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর থাকবে, ভালো থাকবে। বিবাহিতদের জন্য বছরের প্রথমার্ধ শুভ। যারা বিয়ে করেছে বা বিয়ে করবে বা বিয়ে করেছে তাদের জন্য এই বছরের ফার্স্ট দিকটা শুভ, কিন্তু বন্ধু বান্ধব ও আত্মীয়দের থেকে সাহায্য পাবেন। অশুভ দিক কি আছে? শুভ দিক তো বললাম, জুন জুলাই মাসে পারিবারিক কলহ বা ভুল বোঝাবুঝি হতে পারে। জুন জুলাইটা কিন্তু ভুল বোঝাবুঝির সময়টা। প্রেমের সম্পর্কে মানসিক দূরত্ব দেখা দিতে পারে। কিছু সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে। কেন? মানে এই সময়টা কিন্তু একটু অবৈধ কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। কি কি করণীয় কি আছে? ধৈর্য ধরে পারিবারিক বিষয়ে সমাধান আনুন। ধৈর্যটা আপনার একান্ত দরকার। সমস্যা হলে শান্তভাবে কথা বলুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। সময়টা খুব দরকার। নিজের সময় পরিবারকে দিন। আপনারা যারা সময় দিচ্ছেন না তারা এই সময়টা পরিবারকে সময় দিন। পরিবারের অত্যন্ত সময়ের দরকার, না হলে কিন্তু পরিবারটাও ভেঙে যেতে পারে। এবং সব যখন জয়দেব শাস্ত্রী বলে দিল, স্বাস্থ্য কেন বাকি থাকবে সেটাও বলি। স্বাস্থ্যর শুভ দিকটা কি হতে পারে এবং অশুভ দিক কি আছে? বছরের প্রথমার্ধে স্বাস্থ্য ভালো থাকবে। বছরের প্রথম দিক স্বাস্থ্য ভালো থাকবে। যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগেছেন বা ভুগছেন তারা আরোগ্য লাভ করবেন। দীর্ঘমেয়াদী কোনো রোগে, অনেক দিন ধরে অনেক রোগে ভুগে আছেন, রোগ সারছে না, তারা এই সময়টা একটা ভালো কিছু পাবেন আর কি, রোগ থেকে মুক্তি পাবেন। অশুভ দিক কী হতে পারে? জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে। পেটের অসুখ হতে পারে, রক্তচাপ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। সাবধানে কিন্তু থাকতে হবে। কর্মব্যস্ততায় শারীরিক অসুস্থতা অবহেলা করা উচিত নয়, একদমই উচিত নয়। আপনার কর্মব্যস্ততা থাকবেই, আপনি কর্ম করবেন, ব্যস্ততা থাকবে না, এটা হয়। কিন্তু এটা যদি আপনি একটু কন্ট্রোল না করেন শারীরিক সমস্যায় ভুগবেন। কি করণীয়? এখানে একটা বলবো, যেহেতু আমি ব্যায়াম করি তার জন্য বলবো যোগ ব্যায়ামটা, ধ্যান অভ্যাসটা করতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। শরীর কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, তাই নিয়মিত যত্ন আপনার দরকার শরীরে। অনেকেই শিক্ষা ও প্রতিযোগিতার কথাটা শুনতে চাইছো, নিশ্চয়ই আমি বলবো শুভ দিক কি আছে। শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা অনেকটাই কিন্তু আছে। উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ হতে পারে। এই মজা লাগলো তো? নিশ্চয়ই এবছরটা কিন্তু ভালোই হবে। কিন্তু অশুভ দিকটা কি? অশুভ দিকটা, শুভ যার আছে অশুভ তার আছে। জুন থেকে অক্টোবর পর্যন্ত পড়াশোনায় মনোযোগ কমতে পারে। কিছু ক্ষেত্রে হতাশা দেখা দিতে পারে, কিছু ক্ষেত্রে নিরাশা, হতাশা এবং ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন। করণীয় কি আছে ভাবছেন? কি করব? পরিকল্পিত সময়সূচি মেনে পড়াশোনা করুন। মনোযোগ বাড়াতে ধ্যান এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। ব্যায়ামটা কিন্তু অবশ্যই দরকার, কারণ যোগা, জিম, যোগ এগুলি করলে অনেকটাই কিন্তু ভালো ফল আপনারা পেতে পারেন। ভালো দিক কি আছে, মন্দ দিক কি আছে একটু শর্টে আমি বলে দিই। ভালো দিক, কর্মজীবনে অগ্রগতি ভালো দিক, আর্থিক স্থিতিশীলতা ভালো দিক, পারিবারিক সমর্থন ভালো দিক, শিক্ষায় সাফল্য ভালো দিক। মন্দ দিক কি আছে? জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতিযোগিতা এবং মানসিক চাপ, আর্থিক খরচ বাড়বে, স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে।
স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, রোগ অনেকটাই বেড়ে যেতে পারে। তাই তোমরা একটু সচেতন থাকবে। 2025 সালে করণীয়টা কি? আর্থিক শৃঙ্খলা বজায় রাখুন, 1 নম্বর। 2 নম্বর, কর্মক্ষেত্রে সতর্ক থাকুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সময় নিন। 3 নম্বরটা যেটা বলবো, স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, নিয়মিত চেক আপ করাবেন। মেষ রাশির জন্য এগুলি কিন্তু দরকারি। পরিবারের সাথে সম্পর্ক মধুর রাখতে তাদের সাথে বেশি সময় কাটান, বেশি সময় কাটান এবং শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিন। আর কি করবেন? মানসিক দিক থেকে ডিপ্রেশন কাটাতে যোগব্যায়াম এবং প্রাণায়াম করুন। শনি ও রাহুর প্রতিকার, প্রতি শনিবার কালো তিল বা সর্ষের তেল দান করুন। ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটা জপ করুন, যতবার জপ করতে পারেন, যতবার সম্ভব হয়। বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে শুনবেন? প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন, প্রতি বৃহস্পতিবার, যাকে খুশি। আর ওম গাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ মন্ত্র জপ করুন। শিবের পুজো বাঞ্ছনীয়, শিবের পুজোটা করবেন। সোমবার শিব মন্দিরে গিয়ে দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। সুন্দর মন্ত্র, ছোট্ট মন্ত্র, কিন্তু এর গুণ অপরিসীম। যেটি বলবো সেটি হলো যে মেষ রাশির শুভ সময় এবং রং। শুভ সময় জানুয়ারি, মার্চ, জুলাই, সেপ্টেম্বর, এটা হলো শুভ সময়। শুভ রং লাল এবং সাদা। আর একটা বলি, শুভ সংখ্যা 9 এবং 1। আমি মেষ রাশির সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলে দিলাম, কি কি করণীয়, কি কি করতে হবে, কি কি করবেন না, কি কি করা যায়। শর্টে আরেকবার বলি, 2025 সাল আপনার জন্য সম্ভাবনাময় একটি বছর হতে পারে। যদি ধৈর্য, পরিশ্রম এবং সতর্কতার সাথে কাজ করেন, জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে প্রতিকার গ্রহণ করলে শুভ ফল লাভ সম্ভব। আপনার যদি মনে হয় আমার সমস্যা রয়েছে, তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন এবং মেষ রাশি সব বিচার করে দেখলে দেখা যায় যে অনেকটাই ভালো ফল দেবে এবছর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভালো লাগে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন এবং কি জানতে চাইছেন কমেন্ট করে আমাকে জানান। নমস্কার।